ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই রুম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। একটা নতুন ভিডিওর জন্য রইল অভিনন্দন। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমি তো খুব ভালো আছি, আমাদের সবাই খুব ভালো আছে। হরিনাম শুনছি, বেশ সুন্দর আনন্দতে কাটাচ্ছি গোটা দিন। জানি না কবে দেখতে দেখতে এই আনন্দও ফুরিয়ে যাবে, তারপরে সোজা চলে যাবে বাড়ি। আর আজকে আসবে দেবু বিকালবেলাতে। আর ব্লগটা আমি মানে যেদিনে এসেছিলাম সেদিনে ব্লগটা বানিয়েছিলাম, কিন্তু সেদিন এটা দেওয়া হয়নি। কিন্তু যেদিন এটা এখানে কালকে ছিলাম সেই কালকে ব্লগটা কিন্তু আমি দিয়েছি। আর আজকের ব্লগ করা হয়নি সকাল থেকে, তো ভাবলাম যে এখন থেকে ব্লগটা আমি শুরু করি। এখন করা বাজছে যে খাটি 4:02, আর এখন থেকে ব্লগটা আমি শুরু করছি। কন্টিনিউ ব্লগটা দেখে থাকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশনটি অন করে দিই, পাশে থেকো। চলো, আর জানি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঋতু কি করছো? আর এখনো জামা কাপড় তোলা হয়নি, হালকা হালকা বাতাস দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। এই যে আমাদের মাটির বাড়ি, আর এই যে মা, আর বাড়ির ভিতরে কে আছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো, যে বাড়ির ভিতরে কে কে আছে দেখো। বাবা পজিশনে ঘুমোচ্ছে, এখানে বৌদি, মাসি, মহিতা দেখে দিয়েছি। এখানে রাজ ঘুমোচ্ছে, এখানে আছে দিদন টিভি দেখছে দেখো। আর ওখানে হরিনাম হচ্ছে গেট দুয়ারে, বসে বসে দেখবো। একটু পরে একটু সাজগোজ করে নেব তারপরে। আর এখানে বাবা কিছু সবজি টবজি এনেছে দেখতে পাচ্ছ। হাটের তলায় আছে ছাঁচি পেঁয়াজ আছে, আর আছে আলু, কত সবজি। বাবা হ্যাঁ না, অত সবজির নাম আমার বলবো না। লঙ্কা, চলো তোমাদেরকে লঙ্কা দেখায়। এই ঋতু বলছে লঙ্কা দেখাতে, আমাদের মা লঙ্কা লাগিয়েছে। এই যে এখানে লঙ্কা আছে, আর এই ছোট্ট গাছটাতে দাদা আমি যে দেখি, এই যে এত পুচু গাছটায় কত লঙ্কা ধরেছে। টমেটো গাছ আছে, লঙ্কা গাছ আছে। এখানে লঙ্কা গাছ না, খুবই লঙ্কা কোথায়। এখানে আগ গাছ আছে, পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছে পেয়ারা ধরছে ছোট ছোট। আর এখানে বাঁধাকপি ছিল, বাঁধাকপি আছে। আর বাঁধাকপি শেষ হয়ে গেছে। এখানে আছে লঙ্কা গাছ, টমেটো গাছ আছে। আমাদের খেতে অনেক গাছ আছে, কিন্তু এখানে 2-4টা গাছ লাগিয়ে দিয়েছে। আমাদের খেতে লঙ্কা গাছ আছে, টমেটো গাছ, আর এটাও গাছ আছে। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর চলো একবার হরিনাম দেখিয়ে দিই। কোথায় হরিনাম দেখাচ্ছি? কেন পিছু ডাকো বারে বারে আমারে তুমি। এদিকে হরিনাম দেখে এখানে ঢুকে গেছি। কেমন লাগছে? থালা যায়। আর এই রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে ময়দা টয়দা মাখছে। আমাদের আসলে সরকার থেকে বাড়ি দেবে, আর নিজের যদি বাড়ি করে নেওয়া হয় তাহলে সরকারের বাড়ি দেবে না। সেই জন্য কেন বাড়ি করতে যাবে, তাই না? সরকারি বাড়ি দেবে যেহেতু। বই থালা কোথায়? পেয়েছি, হ্যাঁ নাও। তোমার ময়দা মাখার ফিলিংসটা বলো। ময়দা মাখার একটা ফিলিংস বলো। ভীষণ ভালো লাগছে, তাই না? এগুলো কি করবে? লুচি। আর কি? সাবান গুঁড়ি। চলে এসেছি আমি এই দিকে, আর আমার ভীষণ ভালো লাগছে। মাকে সাবান গুঁড়ি খুঁজছিল, তো মাকে সাবান গুঁড়ি আমি জামাইতে ঢেলে দিয়েছি। মা বলছিল প্যাকেট সুতো দিতে, তো আমি জানি না যে প্যাকেট সুতো দিয়েছে। আমি জামাইটাতে দিয়ে দিয়েছি, আর বৌদিকে দিয়েছিল জামাইটা লই রাখতে।
গলমাল হয়ে গেছে কি হ্যাঁ। আর এই যে মা বাসন মাজতে এসেছে আর আমি আজকে নাড়টা দিয়ে দিয়েছিলাম। এই যে রান্না করার পরে আমি নাড়টা দিয়েছি আর খাওয়ার তো আমি নাড়টা দিয়েছি গোবর দিয়ে আর একটা কাপড় দিয়ে ঘষে দিয়েছি। না ঋতু আমি আজকে নাড়টা দিয়েছি। পেয়ার দুটো পেয়ারগুলো ছোট ছোট আছে একদমই কচি কচি ফুল একদমই ফুল হলে ঋতু 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 নষ্ট করতে নেই ওগুলো নষ্ট হচ্ছে ওগুলো তোলা মানে নষ্ট দেখতে পাচ্ছ কথা শুনছে না। এখানে কি সুন্দর ভিউটা আসছে বাবা টকটক করছে। আজকে দেবু আসবে মামুন দিদি আসবে জানি না ঘরে যাবো কিনা। দেখো আমার কচিটা তুলে তো বদমাস ভালো লাগে তো রাখো মা ও মা দেখো কচিটা তুলে নিলাম পাকড়ে বোকা আমাদের প্যারেন্টসটা কবে প্যারা ধরবে মা হ্যাঁ আমাদের প্যারেন্টসটা প্যারা ধরবে কে এরকম করে ভিডিওগুলো করে ফুলগুলো একটা কাঁচা নিবে প্রথমে এরকম করবে ছেড়ে দিলাম প্রথমে একটা ফুল নেবে এরকম করে এরকম একটা কাঁচা ফুল নেবে দিয়ে অফ করে দেবে ক্যামেরাটা তারপরে এরকম একটা পেয়ার নেবে বড় হয়ে গেল পেয়ারাটা তাড়াতাড়ি এখনো সূর্য দিয়ে পুরো মুখ তুলে তাকিয়েছে। ক্যামেরাটা এখন অফ করেছি কিছুক্ষণ পর অন করব কারণ এখন থেকে ব্লগটা আমি শুরু করছি আমার খুব ভালো লাগছে ওই নাম শুনতে ভীষণ ভালো লাগছে। চলো কিছুক্ষণ পর ফিরে আসছি দেবুটা আসুন তারপর লুচি টুচি করা হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। চলো ও জাগ কাঞ্জ ভিডিও ভিডিও তুলতে পুজোকে সাজাতে চাইছি পুজো সাইতে চাইছে না আর দেখো মুখটাতে একটু পাউডার দিলাম তাতে খুব কান্নাকাটি করছিল কাজল পরবে না পুচু খুব কিন্তু বদমাশ হয়ে যাচ্ছে আর পুচুর দিদি সেজে নিয়েছে পুচু কিন্তু সাজেনি মা করছে লুচি আর বৌদি বেলছে লুচি আর আজকে লুচি ঘুগনি খাবো পুচু কি খাবে কি খাবে উচ্চু খাবে ঘুগনু খাবে ঘুগনি খাবে ভিডিও বানাচ্ছে ভাল লাগছে পুচু ভিডিও বানাতে তখন কান্নাকাটি করছিল আর কান্নাকাটি করছিল বলে ফোনটা আমি টপ করে অন করে দিলাম না বুঝু কারণ এখন ফোন অন করতাম না নয়তো পুচু খুব কান্নাকাটি করছিল বলে ফোন অন করে দিই পুচুকে দেখাচ্ছি ধুত ভাল লাগছে তো চলো আবার পরে ভিডিও করব এখন আমরা রেডি হয়ে নি আমরা এখানে বেদি করতে যাবো তাই না বুঝছি চলো পরে ফিরে আসছি এদিকে গরম করে লুচি করা হয়ে গেছে আর এখন জানি 5টাও বাজেনি আমাদের গরম গরম লুচি হয়ে গেল চলো পরে ফিরে আসছি। তো এখন সবাই সেই বলে না সে কোথায় পুরো পাড়াটা ঘুরবে সেটা করতে যাচ্ছে তো আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি রেডিটা হই না বলে আমিও যেতে পেলাম না। তারপরে বৌদির সাথে ভেগ করে দেখতে পাচ্ছ আমি কলসি থেকে জল খাচ্ছি ভীষণ আনন্দ করছিল খুব ভালো লাগেছিল। তারপরে তো আবারও শেষ দিনের মানে কীর্তন হয়ে যাচ্ছে তো শেষ দিন দেখব আর তারপরে মামন দিদি মাসি তারপরে সবাই এসেছিলো তো কিন্তু দেবু আসেনি আর কি করা যাবে। তো তারপরে আমাদের পাড়াতে অনেক কিছু বিকছিল চাউমিন এগরোল আইসক্রিম ঝালকলাই সব কেনাকাটা করে সবাই মিলে ভাগ বাটার করে খেয়েছি। মা তোর দিনের বেলায় বললাম যে খাবার করেছিল দুপুরবেলায় তো দেখতে পাচ্ছ হরিনাম হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সকালে সবাই দোল খেলছিল আর আমি গেছিলাম মাটন আনতে তো সেই জন্য দোল খেলা হয়নি তো কিছুটা